আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আরব আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য বাংলাদেশি প্রবাসীদের কষ্টের দিনে দুবাই কনসুলেটের কোনো খবর নাই। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের ইতিহাসে সবথেকে ভয়ানক বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা হয়েছে, এবং এই বন্যায় আমাদের প্রবাসীরা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আর এই রকম কথায় আমরা কম বেশি প্রত্যেকেই বুঝতে পারছি যে আমাদের প্রবাসীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের সহায়তা প্রয়োজন। এবং বলে রাখা ভালো, সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য দেশের নাগরিক যারা আছে তাদের পাশে কিন্তু সেই দেশের কনসুলেট বা দূতাবাস কর্তৃপক্ষ পাশে দাঁড়িয়েছে। যেমন ভারত, পাকিস্তান, ফিলিপিনো এই সমস্ত দেশের অ্যাম্বাসি থেকে ইতিমধ্যে ঘোষণা দিয়ে আমাদের প্রবাসীদের বাড়িতে বাড়িতে বা যারা এখানে বসবাস করে তাদেরকে আপনার খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, তাদেরকে সহায়তা করা হচ্ছে। অথচ আমাদের দুবাই বাংলাদেশ কনসুলেটের কোনো খবর নেই। অবশেষে তারা আপনার 18 তারিখ সন্ধ্যার পরে গিয়ে একটা ঘোষণা দেয় যে সম্মানিত দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী ভাইরা বৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হলে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন, বাংলাদেশ কনসুলেট আপনার পাশে দাঁড়াবে। এরকম একটি পোস্ট করেই তারা একেবারেই চুপ, কোনো রকম কোনো আর আপডেট নেই। এখন কথা হচ্ছে যে তারা এই পোস্ট দিয়ে একেবারে ক্ষান্ত হয়ে গিয়েছে। কোন নাম্বারে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে, সেই রকম কোনো পোস্টই করেনি। এখানে আমাদের কনসুলেট শুধুমাত্র এতটুকু বলেই তাদের সমস্ত দায়িত্ব শেষ করেছে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। কিন্তু ভাই, যোগাযোগ করার জন্য যে একটা নাম্বার দিবে, একটা ইমেল অ্যাড্রেস দিবে অথবা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, তার কোনোটাই তারা দেয়নি। আর এই জন্য আমাদের প্রবাসীরা আমাদের দূতাবাসের বা কনসুলেটের যে ফেসবুক পেজ আছে সেইখানে ইচ্ছা রকম গালাগালি করছে এবং সেখানে তাদেরকে ধুয়ে দিচ্ছে। সেখানে লেখা হচ্ছে, অনেকে লিখছে যে বাংলাদেশ কনসুল জেনারেলে অবশেষে জ্ঞান ফিরছে। আবার একজন লিখেছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে। আবার লিখেছে অবশেষে ঘুম ভাঙলো বাংলাদেশ কনসুলেটের। আরেকজন লিখেছে সরকারি টাকা খাওয়ার ইস্যু পাই গেল ভাই। আরেকজন লিখেছে যে আপনাদেরকে আমরা এই ব্যাপারে মেসেজ দিচ্ছি, কিন্তু আপনারা কোনো রকম কোনো রেসপন্সই করছেন না। দেখুন, আমাদের প্রবাসীদের থেকে খালি আপনারা রেমিটেন্স চান। কিভাবে রেমিটেন্স বাড়াবেন এইটা নিয়ে আপনাদের ঘুম হারাম হয়ে যায়। কিভাবে রেমিটেন্স বেশি পাঠালে আমাদের প্রবাসীরা কাজ করবে এইটা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন। কিন্তু ভাই, আমাদের প্রবাসীদের কষ্টের সময় যদি আপনাদেরকে হারিকেন দিয়ে খুঁজে না পাওয়া যায়, তাহলে এই কনসুলেট বা দূতাবাস থেকে কি লাভ? এই বিষয়গুলো আপনারা কেন বুঝেন না? আশা করছি কর্তৃপক্ষ অবশ্যই আমাদের প্রবাসীদের পাশে দাঁড়াবেন। শুধুমাত্র নামকা ওয়াস্তে না, আমাদের প্রবাসীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা, এমনকি তাদের কাছে গিয়ে সশরীরে গিয়ে তাদের সুখ দুঃখের কথাগুলো শুনবে, আমরা এমনটা প্রত্যাশা করছি। খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।